দুপুরবেলার এই গরমে গোসলের আগে ঢয়ের একখান কাঁচা আম মাখালাম। আমটা কিন্তু আমার কিনা না, আমটা আমার বর আমার এনে দিল। এই জন্যই মনে হয় আম মাখাটায় স্বাদ বেশি লাগেছে। আমটা টক ছিল, আর সাথে এই যে শুকনো মরিচ পুরাই জম্মের দিয়া দিছি। একখান আমি 4খান শুকনো মরিচ দিয়ে হালকা একটু চিনিও দিছি। নাও টক ঝাল মিষ্টি ফ্লেভারের আম মাখা খাও গোসলের আগে। খালাম সাথে তোমাকে সাথে শেয়ার করার লোভটাও সামলাতে পারলাম না, তাই তো এই যে ঢয়ের একখান আম মাখা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি ফ্রম মাই পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক বেশি ভালো আছো এবং আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলো আবার সেই আঞ্চলিক ভাষায় ফিরে যাই। ঢয়ের একখান আম মাখাবো, মনে হলো যে এই ভাষাটা আঞ্চলিক ভাষায় দেওয়া উচিত, তাই তো ভয়েসটা এই যে আঞ্চলিক ভাষায় দিলাম। আমটা কিন্তু ভারী ঢয়ের ছিল, আর একখানি আম সাইজই মোটামুটি বিশাল বড় ছিল। তো এই যে প্রথমে কাটে সিলে ধুয়ে নিলাম, নেওয়ার পরে কুচি 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 করে কাটলাম। হাত দিয়ে কিন্তু এত ঢয়ের করে কাটা যায় না, এরম ঢয়ের করে সবই এক সাইজের কাটতে গেলে অবশ্যই তোমার কুচনো মেশিন লাগবে। কুচনো মেশিন দিয়ে আমটারে কুচি কুচি করে কাটার পর দেখতে ভারী ঢয়ের লাগ দিল। সাথে ছিল এই যে লেবু পাতা, স্পেশাল মাখা মশলা, সাথে একটু এই যে সর্ষে বাটি নিলাম, এই ধরো সাইডে জাল পুরাই নিছি শুকনো জাল, সাথে নিয়ে নিলাম লবণ, আর এই যে চিনিও আছে, হালকা একটু মিষ্টি মিষ্টিও লাগবে। তোমরা যারা আম মাখায় টক আর ঝাল খাতি পছন্দ করো মিষ্টি ছাড়া, তারা কিন্তু তোমরা চিনিটা না দিলেও পারো, কিন্তু আমার কাছে মনে হয় যে টক ঝাল মিষ্টি সব ফ্লেভার থাকবে, একদম ভালোবাসার মানুষের মতো। প্রত্যেকটা ফ্লেভার না থাকলে কি মজা লাগে তোমরা কও দিনই? আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ফ্লেভার থাকবে, তাই এই যে আম মাখার জন্য এই যে শুকনো মরিচ পুরাই নিলাম জম্মের পুরানো, যেরম ভাবে ওই যে ভালোবাসার মানুষ আমাকে হৃদয়টারে পুরাই নাই সেরম ভাবে পুরাই নিয়ে, সাথে এই যে নুন দিয়ে ডোল দিলাম, মশলাও দিয়ে নিলাম সাথে ওর মধ্যে। পরে এই যে শস্য বাটা আর এই যে লেবুর পাতা নিলাম, সেইগুলোও অ্যাড করে দিলাম। এবার ওই যে ভালোবাসার মানুষের মুখের কথা যেটা মিষ্টি লাগে সেরকম মিষ্টি লাগানোর জন্য একটু চিনি দিলাম। চিনি পাই আবার মাছিরা ভন ভন করছিল, তাই আবার ফু দিয়ে তাকে সরাই দিলাম। তারপরে এই যে মাখতেই থাকলাম হাত দিয়ে, এইরাম ডলা ডলিছি, সব একসাথে ফ্লেভার এক হয়ে গেছে। তারপরে ওই যে কুচনো আম ছিল, সে আমের সাথে সেগুলো মিশিয়ে দিলাম। যে ভালোবাসার মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক যেটা মিশে যায় না একজনের সাথে আরেকজনের হৃদয়, সেরাম মিশতে হবে, তা নাহলে কিন্তু মাখাটা মজা লাগবে না। সেরাম ভাবে যদি তুমি মিশতে পারো তাহলে ভালোবাসার সম্পর্কটাও যেরাম সুন্দর লাগবে, আম মাখাটাও কিন্তু ঠিক সেরাম। রাগ, জেদ, অভিমান, অভিযোগ, ভালোবাসা যেটা মাখাতে হয় একসাথে, সবকিছু এরকম এই যে আম মাখায় মাখাবা, মাখালি এমনিই আম মাখা সেই স্বাদ হবে। মাখানোর মধ্যে আবার লোভটা সামলাতে পারতিলাম না, তাই আবার একটুখানি চাইখে নিলাম, নেওয়ার পরে গালে দিয়ে দেখলাম সেই স্বাদ। কি যে কব তোমাকে, এত মজা লাগেছে আমটা। মাখা করার পরে সব ফ্লেভার আছে, টক ঝাল মিষ্টি, সাথে যে সর্ষে বাটার ঝাঁজ, লেবুর পাতার সেন্ট, সব মিলে একটা অসাধারণ আম মাখা হয়েছে। দুপুরের গরমে খাতে সেই মজা পাইছি। ভিডিওটা দেখি তোমরা কারা কারা হাসিছো একটু সত্যি কথা কও দিনি। আর ভিডিওটা দেখে কারো লোভ লাগলে আমারে কিন্তু তোমরা দোষ দিতে পারবা না। কিরাম ভাবে মাখাতে হয়, কি কি দিতে হয় ভিডিওতে সব দেখাই দিছি, কয়ে দিছি, এবার তোমরা মাখাই খাওগে যায়।